আসসালামু আলাইকুম। আজকে এমন কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই যেগুলো জানলে আপনি আপনার ব্যক্তিগত চ্যালেঞ্জ, আপনার পরীক্ষা, আপনার ট্রায়ালগুলো খুব সহজে ওভারকাম করতে পারেন। ১ নাম্বার, প্রথম চান্সেই ধৈর্য ধারণ করা। আমরা যখন বিপদে পড়ি তো আমরা খুব বেশি আপসেট হয়ে যাই এবং আল্লাহকে অভিযোগ দেওয়া শুরু করি, আশপাশের মানুষকে অভিযোগ করা শুরু করি, নেতিবাচক চিন্তা করা শুরু করি এবং এভাবে আমরা ধীরে ধীরে খেয়ে হারিয়ে ফেলি, অর্থাৎ নিয়ন্ত্রণহীন অবস্থায় চলে যাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিপদের শুরুতেই ধৈর্য ধারণ করো, আর তিনি প্র্যাকটিক্যালি আমাদের দেখিয়েছেন। তার একজন প্রিয়জনের মৃত্যুতে তিনি বলেছিলেন, চোখ অশ্রুসিক্ত হোক, হৃদয় ভারাক্রান্ত হোক, তবু এমন কিছু বলবো না যার দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হন। অর্থাৎ যে কোনো অবস্থায় থাকেন না কেন, মাইন্ডফুল থাকা, সংযত থাকা, প্রোঅ্যাক্টিভ থাকা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সুধারণা রেখে নিজেকে সুস্থ স্বাভাবিক অবস্থায় রাখা, এটা হচ্ছে ধৈর্য। দ্বিতীয়ত, আল্লাহর দিকে টার্ন করা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য এবং তার দিকে আমরা প্রত্যাবর্তনশীল। এর মানে হচ্ছে আপনার বলতে যা কিছু বোঝায়, আপনার স্বাস্থ্য, আপনার সম্পদ, আপনার সমৃদ্ধি, আপনার খ্যাতি, আপনার হ্যাপিনেস, এই সমস্ত কিছু আল্লাহর দেওয়া উপহার। তো কোনো কিছু যদি হঠাৎ আপনার চলে যায় তাহলে দুঃখিত হবেন না, ভারাক্রান্ত হবেন না, আল্লাহর দিকে টার্ন করুন। তার থেকে আমরা আসছি, আমাদের সব কিছু তার জন্য, তো তার কাছে যাবে, সেটাই স্বাভাবিক, সেইভাবে নিন। ৩, আল্লাহর পরিকল্পনায় আস্থা রাখা। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি সব কিছু জানেন। বিগার পিকচারটা তিনি দেখতে পান, কোন সময় আমাদের এগিয়ে নিতে হবে, কোন সময় আমাদের একটু পজ দিতে হবে, এই ব্যাপারটা তিনি জানেন। তো তিনি যা কিছু করেন আমাদের কল্যাণের জন্যই করেন। আমরা দেখতে পাই না বিধায় নেতিবাচক চিন্তা করি। তো এই ব্যাপারটা থেকে আমরা বিরত থাকবো এবং আল্লাহর পরিকল্পনায় আমরা আস্থাশীল হব সবসময়। ৫, এটাকে স্টেপিং স্টোন হিসেবে ব্যবহার করুন। দেখুন, আল্লাহর এমন কোনো ইচ্ছা নেই যে তিনি আমাদের কষ্ট দিয়ে তিনি শান্তি পান, সুখ পান। তিনি আমাদের পরাজিত দেখতে চান, মোটেও তা না। তিনি আমাদের সবসময় বিজয় দেখতে চান, আমাদের মুখে হাসি দেখতে চান। কিন্তু এই টেস্ট ট্রায়ালগুলো আসে আমাদের পরীক্ষা করার জন্য, আমাদের পিউরিফাই করার জন্য, আমাদের স্ট্রেংথ বৃদ্ধি করার জন্য, আমাদের আরও বেশি মাইন্ডফুল এবং সতর্ক করার জন্য যে তুমি যে কাজটা করছো এখানে ভুল আছে, তোমার ইন্টেনশনে ঘাটতি আছে, তোমার স্ট্র্যাটেজিতে ভুল আছে। সুতরাং তুমি নিজেকে আবার পর্যবেক্ষণ করো, আত্মসমালোচনা করো, অ্যানালাইজ করো এবং আরও ভালোভাবে আগাও। সো এই যে চ্যালেঞ্জগুলো আসে, এগুলোকে আমরা স্টেপিং স্টোন হিসেবে ব্যবহার করে আমাদেরকে আরও এলিভেট করতে পারি। ষষ্ঠ হচ্ছে গ্রেটফুল থাকা। আপনি হয়তো অর্থনৈতিকভাবে সমস্যায় আছেন, কিন্তু আপনার সম্পর্ক ঠিক আছে, আপনার স্বাস্থ্য ঠিক আছে। এভাবে অনেক দিক আছে যেগুলোর জন্য আপনার গ্রেটফুল হওয়া উচিত। কোনো একটা সমস্যা আসার মানে এই না যে আমাদের অন্য দিকগুলো অন্ধকারে ছেয়ে গেছে, এটাই হচ্ছে অকৃতজ্ঞতা। অর্থাৎ আপনার দুঃখের ব্যাপারটাকে, কষ্টের ব্যাপারটাকে, চ্যালেঞ্জের ব্যাপারটাকে সার্বজনীন করে দেখবেন না। অন্যান্য যে ভালো দিকগুলো আছে সেগুলোর ব্যাপারে ফোকাস করুন। সিলভার লাইনটা দেখুন, মেঘের আড়ালে সূর্যের হাসিটা দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞ হন। তাহলে আপনার মধ্যে যে কনফিডেন্স আছে সেটা স্বাভাবিক অবস্থায় থাকবে এবং আপনি চ্যালেঞ্জগুলো খুব সহজেই মোকাবেলা করবেন। আর কৃতজ্ঞ হলে আল্লাহ তাদেরকে আরও সমৃদ্ধি দান করেন, তাদের প্রাচুর্য আল্লাহ বাড়িয়ে দেন। সপ্তম, প্রোঅ্যাক্টিভ হওয়া, মানে হচ্ছে অ্যাকশন ওরিয়েন্টেড হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেছেন যে আমি কোনো জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনে উদ্যোগী হয়। অর্থাৎ অ্যাকশনের মাধ্যমে আপনার পরিবর্তনটা আনা সম্ভব, তাছাড়া আপনার পক্ষে সম্ভব না। কারণ অ্যাকশন ছাড়া কোনো কিছু আসলে পরিবর্তিত হয় না। সূত্র, স্ট্র্যাটেজি কোনো কিছু নিজ থেকে কাজ করে না, আপনাকেই কাজ করতে হবে। সুতরাং যে জায়গায় আপনি আপসেট, যে জায়গায় আপনি ডাউন, যে জায়গায় আপনার সমস্যা মনে করেন, চ্যালেঞ্জ মনে করেন, সেই জায়গার মূল ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করুন এবং কোন কাজগুলো, কোন ফ্যাক্টরগুলো আপনাকে এলিভেট করবে, আপনাকে ওভারকাম করতে সাহায্য করবে, সেই জিনিসগুলো সুনির্দিষ্ট করুন এবং ফিক্স করার জন্য কাজে নেমে পড়ুন। সপ্তম, দোয়া করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময়। দোয়া হচ্ছে মুমিনের জন্য হাতিয়ার। কারণ আমরা বাহ্যিক অনেক কিছু করতে পারি, বাহ্যিক স্ট্রাগলটা আমরা করব, ফাইটটা আমরা করব, কিন্তু ইন্টারনাল যে ফাইটটা আছে, ব্যাটলটা আছে, সেটা কী করবে? ইন্টারনাল একটা জগৎ আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। তো আমাদের কাজ হচ্ছে প্রচেষ্টার সবটুকু করা, আর বাকি যে অংশটা বাকি আছে সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করা, সবসময় আল্লাহর কাছে দোয়া করা যে কোনো অবস্থায় সেটা ওভারকাম করার জন্য। কারণ এই বিপদগুলোর মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে চান যে আমরা যেন তার কাছাকাছি করি, আমরা যেন তাকে ডাকি, আমরা যেন নিজেদের দুর্বলতাকে স্বীকার করি। তা না হলে সবসময় আমরা নিজেরা
আত্ম অহংকারে ভুগি। আমরা নিজেরা নিজেদের উপর সম্পূর্ণভাবে নির্ভর করি, কিন্তু আমরা সম্পূর্ণ নির্ভরশীল হতে পারি না নিজের উপরে। কারণ আরও একটা জগৎ আছে, আরও বিশাল ব্যাপার রয়েছে, যেগুলো আমরা সব কিছু মোকাবেলা করতে পারি না আমাদের লাইফে। সেটার জন্য আল্লাহ তাআলার কাছে টার্ন করা, তার কাছে সাহায্য চাওয়া।